আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শুরু করছি আজকের স্পোকেন ইংলিশ ক্লাস। আজকের ক্লাসে সাধারণ কোয়েশ্চেন তৈরি এবং আনসার তৈরির নিয়ম শেখানো হবে। লক্ষ্য করুন প্রথম বাক্যটি ডু ইউ রাইট, তুমি কি লেখো। রাইট অর্থ লেখা, ইউ তুমি, ডু করা। এখানে ডু শব্দটিকে প্রশ্নবোধক বাক্য গঠনের জন্য ব্যবহার করা হয়েছে। ইউ তুমি, ডু ইউ তুমি কি, ডু ইউ রাইট তুমি কি লেখো। এটার আনসার দুরকম হতে পারে, যেমন ইয়েস আই রাইট, হ্যাঁ আমি লিখি, অথবা নো আই ডোন্ট রাইট, না আমি লিখি না। এখানে ডোন্ট শব্দটি ব্যবহার করা হয়েছে। স্পোকেন ইংলিশে ডোন্টকে বেশি সাপোর্ট করা হয়, এটাকে কনস্ট্রাকশন ফর্ম বলা হয়, অর্থাৎ এন এবং টি এর মাঝখানে যে ও ছিল সেটিকে বাদ দেওয়া হয়েছে, এন টি লেখা হয়েছে, মাঝখানে ও লেখা হয়েছে। ডোন্ট রিটেনে ডু নটকে সাপোর্ট করা হয় বেশি, এবং স্পোকেন ইংলিশে ডোন্টকে বেশি সাপোর্ট করা হয়। এরপর আমরা দ্বিতীয় বাক্যে চলে যাচ্ছি। ডু ইউ লার্ন, তুমি কি শেখো। ইয়েস আই লার্ন, হ্যাঁ আমি শিখি, অথবা নো আই ডোন্ট লার্ন, না আমি শিখি না। এরপর ডু ইউ টক, তুমি কি কথা বলো। ইয়েস হ্যাঁ আই টক, হ্যাঁ আমি কথা বলি। নো আই ডোন্ট টক, না আমি কথা বলি না। ডু ইউ ওয়াক, তুমি কি হাঁটো। ইয়েস আই ওয়াক, হ্যাঁ আমি হাঁটি। নো আই ডোন্ট ওয়াক, না আমি হাঁটি না। এরপর ডু ইউ প্লে, তুমি কি খেলা করো। ইয়েস আই প্লে, হ্যাঁ আমি খেলা করি। নো আই ডোন্ট প্লে, না আমি খেলা করি না। ভিউয়ার্স, এখন এগুলোকে পাস্ট টেন্সে রূপান্তর করা যায়। এতক্ষণ প্রেজেন্ট ফর্মে কোয়েশ্চেন করা হয়েছিল, এখন পাস্ট ফর্মে কোয়েশ্চেন করে দেখি। এখানে দেখা যাচ্ছে ডু, এই ডু এর জায়গায় ডিড বসালে কিন্তু এটা পাস্ট টেন্স হয়ে যাবে। অর্থাৎ যদি এখানে বলি ডিড ইউ রাইট, তুমি কি লিখেছিলে, তো আনসারে লিখতে হবে ইয়েস আই রোট, রাইটের জায়গায় রোট লিখতে হবে। এবং এখানে নো আই ডোন্ট রাইট, না আমি লিখি না, এখানে ডোন্টের জায়গায় ডিডেন্ট বসাতে হবে। এখন আমি প্রত্যেকটা বাক্য চেঞ্জ করে দেখাচ্ছি। লক্ষ্য করুন, ডিড ইউ রাইট, তুমি কি লিখেছিলে। ইয়েস আই রোট, হ্যাঁ আমি লিখেছিলাম। নো আই ডিডেন্ট রাইট, না আমি লিখিনি। ডিড ইউ লার্ন, তুমি কি শিখেছিলে। ইয়েস আই লার্ন, হ্যাঁ আমি শিখেছিলাম। নো আই ডিডেন্ট লার্ন, না আমি শিখিনি। ডিড ইউ টক, তুমি কি কথা বলেছিলে। ইয়েস আই টকড, হ্যাঁ আমি কথা বলেছিলাম। নো আই ডিডেন্ট টক, আমি কথা বলিনি। ডিড ইউ ওয়াক, তুমি কি হেঁটেছিলে। ইয়েস আই ওয়াকড, হ্যাঁ আমি হেঁটেছিলাম। নো আই ডিডেন্ট ওয়াক, না আমি হাঁটিনি। ডিড ইউ প্লে, তুমি কি খেলা করেছিলে। ইয়েস আই প্লেড, হ্যাঁ আমি খেলা করেছিলাম। নো আই ডিডেন্ট প্লে, না আমি খেলা করিনি। ভিউয়ার্স, আপনারা লক্ষ্য করেছেন যখন প্রশ্নবোধক করা হয়েছে প্রত্যেকটা বাক্যের ভার্ব প্রেজেন্ট ফর্মে রয়েছে। যেমন প্রথম বাক্যে রাইট, দ্বিতীয় বাক্যে লার্ন, তৃতীয় বাক্যে টক, চতুর্থ বাক্যে ওয়াক। কারণটি হচ্ছে যে শুরুতে রয়েছে ডিড, শুরুতে ডিড রয়েছে, অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করেছে। অর্থাৎ কোনো বাক্যে অক্সিলারি ভার্বের পর মেইন ভার্বটি সাধারণত প্রেজেন্ট ফর্ম হয়ে থাকে। ঠিক তেমনি এখানে যখন নাবোধক বাক্য গঠন করা হয়েছে তখনও কিন্তু মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম লক্ষ্য করা হয়েছে। কারণ একটাই, কারণ অক্সিলারি ভার্বের পর সাধারণত মেইন ভার্ব প্রেজেন্ট ফর্ম হয়ে থাকে। এখন ফিউচার টেন্সে বাক্য গঠন করা হবে। প্রথম বাক্যটি লক্ষ্য করুন, উইল ইউ রাইট, তুমি কি লিখবে। ইয়েস আই উইল রাইট, হ্যাঁ আমি লিখব। নো
আই ওন্ট রাইট, না আমি লিখব না। এরপর রয়েছে উইল ইউ লার্ন, তুমি কি শিখবে? ইয়েস আই উইল লার্ন, হ্যাঁ আমি শিখব। নো আই ওন্ট লার্ন, না আমি শিখব না। উইল ইউ টক, তুমি কি কথা বলবে? ইয়েস আই উইল টক, হ্যাঁ আমি কথা বলবো। নো আই ওন্ট টক, না আমি কথা বলবো না। উইল ইউ প্লে, তুমি কি খেলা করবে? ইয়েস আই উইল প্লে, হ্যাঁ আমি খেলা করব। নো আই ওন্ট প্লে, না আমি খেলা করব না। ভিউয়ার্স লক্ষ্য করুন, কিছু কিছু ব্যাপার সংক্ষেপে উত্তর দেওয়া যায়। যেমন এখানে লেখা আছে আই উইল রাইট, আমি লিখব। তো ইয়েস আই উইল রাইট, হ্যাঁ আমি লিখব, এটাকে সংক্ষেপে বলা যায় ইয়েস আই উইল। তেমনি ইয়েস আই উইল লার্ন সংক্ষেপে বলা যায় ইয়েস আই উইল। নেগেটিভ বাক্যের ক্ষেত্রে লক্ষ্য করুন, নো আই ওন্ট রাইট, না আমি লিখব না, সংক্ষেপে বলা যায় নো আই ওন্ট, অর্থাৎ মেইন ভার্বগুলোকে উজ্জ্ব রেখে কাজ করা যাবে। ভিউয়ার্স আমি চেষ্টা করেছি সুন্দর একটা ভিডিও উপহার দেওয়ার জন্য, তারপর কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আশা করব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটিকে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে আগ্রহ প্রদান করবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।